বাংলাদেশে শুধু না, পার্শ্ববর্তী দেশগুলোতেও ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প কেন হয় জানেন কি? ভূমিকম্প, যে দেশে ভূমিকম্প হয়, যে দেশে মানুষের মধ্যে পাপগুলো বেশি হয়, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী লয় করে দিবেন। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যা কিছু আছে সব লয় হয়ে যাবে, একমাত্র অবিনশ্বর থাকবে আমার আল্লাহ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন, জিলজাল মানে হলো কম্পিত হয়ে যাবে, এগুলো কিয়ামত হয়ে যাবে। আল্লাহ মানুষকে কিয়ামতের একটা হুমকি দিয়ে মানুষকে বুঝায় দিচ্ছে, আর এই জমিন নিয়ে আর তোমরা এরকম বাড়াবাড়ি করো না, আর এই জমিনের মধ্যে তোমরা পাপ কার্য করো না। জিনা হয়েছে বেশি, মদ হয়েছে বেশি, বাপ মায়ের অবাধ্য হয়েছে বেশি। এমনও পত্রিকায় পাওয়া যায় যে বাপ মাওকে ধরে ধরে মারতেছে। কথা বলা যাবে ঠিক কিনা? আবার বন্ধুগণ, অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইজা সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুশিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আমার বন্ধুগণ, শুধু তাই না, আপনার এই দুনিয়াতে বসে আছেন, এই জিলজাল যখন হয়ে যাবে, নুফিকাত ফিস-সূর যখন ফুৎকার হয়ে যাবে, দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। এখনো হুঁশিয়ার হন মা ও বাবারা, এখনো হুঁশিয়ার হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছে, যাতে করে আর যেন পাপ কার্য না করা হয়। আল্লাহ আমাদের ক্ষমা করে দেখ, বলি আল্লাহুম্মা আমিন। একটু জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। ভূমিকম্প এর থেকে আরো বড় হতে পারে, ভূমিকম্প এর থেকে আরো বড় হতে পারে, অনেক ক্ষতি হতে পারে। এখনো সাবধান হন। বেনামাজি মানুষগুলো নামাজি হন, বেপর্দা স্ত্রীগুলো পর্দানিশী হন, পিতামাতার অবাধ্য সন্তানগুলো বাধ্য হন, কোরআন শরীফের বিপক্ষের মানুষগুলো পক্ষে আসেন। এই বাংলাদেশ ইসলামী স্টেট কায়েম হওয়ার জন্য ঈমানি শক্তি বাড়ায়া দেন, বলি আল্লাহুম্মা আমিন। একটা আশ্চর্য বিষয় হলো, এই বাংলাদেশের চিহ্নিত জালেম সরকার ছিল, এই জালেম সরকারের একজন ইন্টারনেট বন্ধ করে দিয়ে মানুষদের, হাজার হাজার মানুষদের মেরেছে। কথা কন না? নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। পত্রিকায় দেখলাম, এর মধ্যে মূল হোতা হলো শেখ হাসিনার একমাত্র কলিজার টুকরা সন্তান, কি জয়। এই জয় চিহ্নিত নেতা, আমাদের এই পার্শ্ববর্তী জেলায় তার বাড়ি। জুনায়েদ আহমদ পলক, উনি ছিলেন প্রতিমন্ত্রী। এই প্রতিমন্ত্রীর সাথে, তার সাথে আরেকজন আছে আইনমন্ত্রী, নাম কি আনিসুল হক। এইরা চক্রান্ত করে নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে হাজার হাজার মানুষদেরকে গুলি করে মেরেছে, ইন্টারনেট বন্ধ করে গুলি করে মেরেছে। পত্রিকায় দেখলাম আগামী সপ্তাহে তাদের বিচারের রায় হবে। আমরা এই জালিম সরকারকে, জালিম ব্যক্তিদেরকে এবং সাবেক প্রধানমন্ত্রীর সন্তানকে ফাঁসির কাস্টে দেখতে চাই। চিৎকার দেখুন ঠিক কিনা? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআনের শত্রুরা লিল্লাহে তাকবীর। আরেকটা দুঃখের বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ারহামু মান ফিল আরদে ইয়ারহামু মান ফিস সামাই। ও দুনিয়াবাসীরা, আমি আল্লাহ তোমাদের জানায়া দিয়েছি, দুনিয়ার মধ্যে যারা মানুষ এবং যেগুলো জীবজন্তু আছে, ইয়াদের প্রতি তুমি রহম করো। যদি তুমি তাদের প্রতি রহম করো, ইয়ারহামু মান ফিস সামাই, আসমান ওয়ালা তোমাদেরকে রহম করবে। মারহাবা কোন? মানুষ কত নিষ্ঠুর হতে পারে, বাংলাদেশের সরকারি কর্মকর্তার স্ত্রী, নাম তার নিশি রহমান, এখন বর্তমানে সে কারাগারে আছে। পাবনা ঈশ্বরদী তার বাড়ি। 8টা কুকুরের বাচ্চা
এই কুকুরের বাচ্চাগুলোকে একটা করে এই খান্নাস নিয়ে পানির মধ্যে ফেলাছে। কন্ত ভাই, এরকম খান্নাস নিয়ে বাংলার জমিনে কত বড় নিষ্ঠুর হতে পারে? অথচ আল্লাহ পাক বলেছেন ইয়ারহামু মান ফিল আরদে ইয়ারহামু মান ফিস সামাইম, আসমান ওয়ালা তোমাকে রহমত দান করবে। জমিনের মধ্যে যেগুলো পশু আছে তাদের সঙ্গে তুমি যদি ভালো ব্যবহার করো, রহম করো, তাহলে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর রহম করবে। একজন মা কেমনি করে এতগুলো কুকুরের বাচ্চাকে, 8টা বাচ্চাকে পানির মধ্যে ফেলে দিতে পারে? আমরা এখান থেকে ঘোষণা করতে চাই, এই মহিলাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখি। কারা কারা চায় দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতকে কবুল করে নেক। এবং আমরা মনে রাখি, আজকের এই মাহফিল থেকে যেগুলো ঘোষণা করা হলো, আল্লাহ যেন কিয়ামতের দিন এগুলো সত্যের পক্ষে রায় দেওয়ার জন্য, সত্যের পক্ষে থাকার জন্য, কিয়ামতের দিনে যেন আমার আল্লাহ আমাদেরকে সত্যের পক্ষে থাকার তৌফিক যেন দান করেন। বলি আল্লাহুম্মা আমিন।